এই সুন্নিয়তের প্রাণ কেন্দ্র। সুন্নিয়ত কি জিনিস যিনি এই জমিনে এসে শিখাইছেন, সুন্নিয়তের আকীদা কি যিনি শিখাইছেন, সমাজের মানুষকে অন্ধকার থেকে আলোর পথে এনেছেন। হৃদয়গুলো অন্ধকার ছিল, এই হৃদয়গুলোর মধ্যে আলো যিনি ফুটাইছেন, সুন্নিয়তের প্রাণ, তাসাউফের প্রাণ, তরিকতের প্রাণ হুজুর গৌসুল আজম মেজবান্ডারি। বড় করে বলুন মারহাবা। পৃথিবীটাকে আল্লাহ 4 ভাগে ভাগ করছে। আওয়াজ দিয়ে বলুন কয় ভাগে ভাগ করছে? 4 ভাগ। 3 ভাগ একরকম আর 1 ভাগ আরেক রকম। 4 ভাগের মধ্যে 3 ভাগ শুধু পানি আর পানি, পানি আর পানি, আর 1 ভাগ হলো মাটি। 4 ভাগের মধ্যে কয় ভাগ পানি? 3 ভাগ পানি আর 1 ভাগ মাটি। এই 1 ভাগ মাটির চতুর্পাশে শুধু পানি আর পানি। এই পানির হাত থেকে 1 ভাগ মাটিকে বাঁচায় রাখার জন্য আল্লাহ তাআলা 1 ভাগ মাটির উপরে প্রায় 22,000-এরও বেশি ছোট বড় পাহাড় বসাইছে। সুবহানাল্লাহ পড়ুন। কয় হাজার পাহাড়? কয় ভাগের উপর? 1 ভাগ মাটির উপরে। মাটিটাকে 3 ভাগ পানি থেকে বাঁচানোর জন্য। পানির ধর্মই হলো মাটিকে খেয়ে ফেলা। এই মাটিকে রক্ষা করার জন্য 1 ভাগ মাটির উপরে প্রায় 22,000-এরও বেশি পাহাড় বসাইছেন। সুবহানাল্লাহ। কিছু কিছু পাহাড় আপনি যখন উঠবেন দেখবেন, মক্কায় মুকাররমায় আছে জাবালে নূর, জাবালে সুর, জাবালে রহমত। ইরাকে মিশরে আছে জাবালে তুর। এরকম প্রায় 6 কিলোমিটার, 8 কিলোমিটার, 10 কিলোমিটার উঁচা উঁচা পাথরের বড় বড় পাহাড় এই 1 ভাগ মাটির উপরে আছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। কত শক্তিধর পাহাড়! এই পাহাড়গুলো বসার কারণে এই 1 ভাগ মাটিকে পানিয়ে নিতে পারে না। ফেরেশতারা জিজ্ঞেস করছে, ইয়া রব হাল ফি খালকিকা আশাদ্দু মিনাল জাবাল। হে রব, এত শক্তিধর পাহাড়ের চেয়ে তোমার কাছে আরো কি কোনো শক্তিশালী জিনিস আছে? আমার আল্লাহ বলেন, হ্যাঁ আছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, আল হাদিদু আশাদ্দু মিনাল জাবাল। কই এই পাথরের পাহাড়ের চেয়ে শক্তিশালী জিনিস আমি আল্লাহ সৃষ্টি করেছি। সেই সৃষ্টিটার নাম হলো লোহা। সুবহানাল্লাহ। আল হাদিদ। আমাদের কোরআনুল কারীমে 114 সূরার মধ্যে একটা সূরার নাম সূরাতুল হাদিদ, মানে লোহার সূরা। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই পাথরের পাহাড়ের চেয়ে শক্তিশালী জিনিস লোহা। এত বড় একটা পাথরের টুকরা, এটা আপনি ভাঙবেন, এটা কাঠ দিয়ে বাঁশ দিয়ে বাড়ি দিলে ভাঙবে? হাতুড়া দিয়ে বাড়ি দিতে হবে। তো হাতুড়াটা কিসের? কাঠের, বাঁশের না লোহার? লোহার তৈরি হাতুড়া। এই লোহার তৈরি হাতুড়া দিয়ে যখন পাথরে আঘাত করবেন, পাথর ভেঙে যাবে। তাইলে পাথরের চেয়ে শক্তিশালী জিনিসের নাম কি? লোহা। হালফি খালকিকা আশাদ্দু মিনাল হাদিদ। এ রব, তোমার সৃষ্টি জগতে কি এই লোহার চেয়ে আরো শক্তিশালী জিনিস আছে? রব বলতেছেন আছে। আন্নারু আশাদ্দু মিনাল হাদিদ। কই বন্ধুরে, লোহার চেয়ে শক্তিশালী জিনিসের নাম হলো আগুন। এই যে একটা লোহা মাইকের স্ট্যান্ড, এটা এখন কত শক্ত আমরা 10 জনে মিলে বাঁকা করা সম্ভব নয়। এই লোহাটা দিয়ে আপনি, মাইকের স্ট্যান্ডটা দিয়ে আপনি দাও বানাবেন, ছুরি বানাবেন। এটা কোথায় নিয়ে যাবেন? স্বর্ণকারের দোকানে না কামারের দোকানে? কামারের দোকানে। কামারের দোকানে নেওয়ার পরে কামার কি এটা পানিতে দিবে না আগুনে দিবে? আগুনে দিবে। আগুনে দেওয়ার পর 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট যাওয়ার পর এই লোহাটা লালে লাল হয়ে যাবে, লাল হয়ে নরম হয়ে যাবে। তখন এই নরম লোহা দিয়ে আপনার মনে যেটা চেয়েছে ছুরি বানানো, তখন কামার এই মাইকের স্ট্যান্ডটাকে কি বানাবে? ছুরি বানাবে। তাহলে এত শক্তিধর লোহা, যেটা পাথরের চেয়ে শক্তিশালী ছিল, এই লোহাটাকে এখন নরম করেছে কে? আগুনে। তাইলে লোহার চেয়ে আগুনের শক্তি। ফেরেশতারা বলে, হালফি খালকিকা আশাদ্দু মিনান নার। আয় রব, আগুনের চেয়ে কি আরো শক্তিশালী জিনিস আছে? রব্বে করিম জবাব দিচ্ছেন, হ্যাঁ
আল মাউ আশাদ্দু মিনান নার। ও বন্ধুরে, লোহার চেয়ে শক্তিশালী জিনিসের নাম হলো পানি। সুবহানাল্লাহ। একটা মার্কেটের মধ্যে আগুন লাগছে, আমরা এই আগুনটা নিবানোর জন্য মাটি দিব, বালু দিব না পানি দিব? পানি দিব। পানি দেওয়ার সাথে সাথে আগুনটা নিভে যায়। তাইলে আগুনের যে শক্তিশালী শক্তিধর ছিল আগুন, লোহাকে খেয়ে ফেলেছে, এখন সেই আগুনকে কিসে নরম করেছে? পানি। ফেরেশতারা আশ্চর্য হয়ে গেছে, খোদা শেষ নাকি আরো আছে? আল্লাহ বলেন যে না, আরো শক্তিশালী জিনিস আছে। কই মা হাযা ইয়া রব্বে করিম, সেটা কি আবার? কই যে আল হাওয়াউ আশাদ্দু মিনাল মা। কই বন্ধুরে, পানির চেয়ে শক্তিশালী জিনিসের নাম হলো বাতাস। সুবহানাল্লাহ। যে কিছুদিন পর পর বঙ্গোপসাগর থেকে পানি উঠে আসে 10 ফিট 8 ফিট, 10 নম্বর মহাবিপদ সংকেত। 10 ফিট উঁচা হয়ে পানি আসতেছে, সবাই যার যার এই আশ্রয়স্থলে চলে যান। সাগরের পাড় থেকে সবাই উঠে চলে আসে। এই যে সাগরের পানিটা আসতেছে, এই পানিটাকে সাগর থেকে কে আনতেছে? বাতাসে আনতেছে। তাইলে আমরা দেখলাম যে পানির চেয়ে শক্তিশালী জিনিস হলো বাতাস। এবার ফেরেশতারা বলছে হালফি খালকিকা আশাদ্দু মিনাল হাওয়া। আল্লাহ, শক্তিশালী জিনিস কি শেষ না আরো আছে? কইছে না, আরো আছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন পাথরের যে শক্তি ছিল সেটার থেকে বেশি ছিল লোহার, লোহার যে শক্তি ছিল সেটার থেকে বেশি শক্তি ছিল আগুনের, আগুনের যে শক্তি ছিল সেটার চেয়ে বেশি শক্তি ছিল পানির, পানির যে শক্তি ছিল সেটার চেয়ে বেশি শক্তি ছিল বাতাসের, বাতাসের যে শক্তি। আর পাথর, লোহা, আগুন, পানি, বাতাস, এই পাঁচটা মিলে যতটুক শক্তি, তার চেয়ে আরো বেশি শক্তিশালী একটা জিনিস আছে। ওই যে সেই শক্তিশালী জিনিসের নাম হলো ইনসান, মানুষ। এবার চিন্তা করেন বসে বসে, মানুষ কাকে বলে? আগুনের চেয়ে পাওয়ারফুল, পানির চেয়ে পাওয়ারফুল, পাথরের চেয়ে পাওয়ারফুল, বাতাসের চেয়ে পাওয়ারফুল একটা মানুষ। বড় করে বলুন সুবহানাল্লাহ। মানুষ যদি হইতে পারি, তাহলে আল্লাহর সৃষ্টি জগতে আল্লাহ ঘোষণা দিয়েছেন 18,000 সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হইল মানুষ। বলুন সুবহানাল্লাহ। গোসল আজম আশা হে মাঝে ভান্ডারি, আছে রাগে উম্মতানে আহমদি সালাত নিয়া। जलवागर हो या इमाम अल मुरसलीन, जलवागर हो रहमतल लिल आलमीन सलातुनिया। উচ্চ সুরে বলি মারহাবা। এই মানুষকে আল্লাহ পবিত্র কোরআনুল কারিমে দুইটা জগতের কথা স্মরণ করায় দিয়েছেন। একটা দোয়ার মাধ্যমে দুইটা জগতের কথা স্মরণ করে দিয়েছেন। এই দোয়াটা আপনারা জানেন, সব আলেম ওলামারা সব সময় নামাজের পর সকল মোনাজাতে, প্রায় মোনাজাতে করে। আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান। আছে না? কইছে রব্বানা, হে আমাদের রব, আতিনা, আমাদেরকে দান করো, ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে, হাসানা, উত্তম জীবন, সুন্দর জীবন, শান্তির জীবন, রহমতের জীবন, নাজাতের জীবন, মুক্তির জীবন দান করো। কোথায়? কই ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে যতদিন রাখো। পড়ুন না সুবহানাল্লাহ। তাইলে আমরা একটা জগতের সন্ধান পাইলাম, যেই দুনিয়াতে আমরা এখন বসা আছি, চেয়ারে, মঞ্চে, এই জগৎটার নাম হইল দুনিয়া, আলমে দুনিয়া। আরেকটা জগতের কথা আল্লাহ বলছেন, ওয়াফিল আখিরাতে হাসানা। আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তোমরা বলো দুনিয়াতে আমাদের উত্তম জীবন দান করো। দুনিয়া ছেড়ে যেদিন আরেক দুনিয়া যাব, সেই দুনিয়াটার নাম হইল আখিরা, পরকাল। যখন আমরা আখিরাতে যাব, আল্লাহ সেই কবর থেকে নিয়ে হাসর পর্যন্ত আমাদেরকে যে জীবনটা দিবা, সেটাও দিবা শান্তির, সেটাও তুমি দান করো সুখের, সেটাও তুমি দান করো নাজাতের, সেটাও তুমি দান করো মুক্তির। বড় করে বলুন সুবহানাল্লাহ।
তাইলে আমরা দুইটা জগৎ পাইলাম, দুনিয়ার জগৎ, আখিরাতের জগৎ। এই দুই জগতে আমাদের মূল প্রধান শান্তির, রহমতের, মুক্তির, নাজাতের জীবন পাইতে হলে আমাদের একটা মূল সম্পদ আছে। এই সম্পদটা যদি আমার মধ্যে না থাকে তাইলে দুনিয়ায় আমার অশান্তি, কবরেও অশান্তি, হাসরেও অশান্তি। বলেন তো আমরা কি অশান্তি চাই না শান্তি চাই? কারা কারা শান্তি চাই একটু হাতগুলো দেখান। মাশাআল্লাহ, নারে তাকবীর, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। সৈয়দ ভান্ডার দরবার শরীফ, সৈয়দ ভান্ডার দরবার শরীফ। মোহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উচ্চস্বরে বলি মারহাবা। তো আমাদের দুইটা জগতের একটা পরম সম্পদ আছে, এটা আমার মধ্যে আপনার মধ্যে না থাকলে দুনিয়া, কবর, হাসর, মিজান, ফুলসেরাতে শান্তি না অশান্তি? অশান্তি। সেই মূল ধন সম্পদ আপনার আমার, সেটার নাম কি? নামাজ, কইছেন না। সেটার নাম কি? রোজা, কইছেন না। সেটার নাম কি? হজ, কইছেন না। সেটার নাম কি? যাকাত, কইছেন না। সেটার নাম কি? তসবিহ, তাহলিল, জিকির, ফিকির, ইবাদত, বন্দেগী, কইছেন না। তাহলে এত বড় ফরজ ইবাদত, নামাজ যদি মূল সম্পদ না হয়, হজ ফরজ ইবাদত যদি আমাদের মূল সম্পদ না হয়, যাকাত যদি মূল সম্পদ না হয়, ইবাদত যদি মূল সম্পদ না হয়, তাহলে আমাদের দুনিয়া আখিরাতে শান্তির মূল সম্পদ কি? ওই সম্পদের নাম হলো সঠিক ঈমান। পরে করে বলুন সুবহানাল্লাহ। যতক্ষণ আপনার আমার মধ্যে সহি সঠিক ঈমান না থাকবে ততক্ষণ নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী আমাদের শান্তি দিবে না। এজন্য ঈমানের মধ্যে ৭৩টা রাস্তা। বলেন তো কয়টা রাস্তা? মিশকাত শরীফের প্রথম পৃষ্ঠা, প্রথম পৃষ্ঠার মধ্যে আছে কিতাবুল ঈমান। এই কিতাবুল ঈমানের মধ্যে 5টা বাব আছে। পঞ্চম বাবের নাম বাবু ইতিসাম বিল কিতাবি ওয়াস সুন্নাহ। 20 পৃষ্ঠায় মিশকাত শরীফের, 19 পৃষ্ঠায় হাদিস শুরু হয়েছে, 20 পৃষ্ঠায় শেষ হয়েছে। আল্লাহর পেয়ারা রাসূল 1450 বছর আগে আমাদেরকে জানিয়ে গেছেন যে বনি ইসরাইলের উম্মত ছিল 72 দলে বিভক্ত। সাতাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা। আমি নবীর উম্মত নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, ইবাদত, বন্দেগী সব এসব কিছু থাকবে। এই উম্মতদের মধ্যে দল হয়ে যাবে 73টা। একটু আওয়াজ দিয়ে বলেন কয়টা হবে? 73টা। কে বলেছেন? আল্লাহর নবী। বলুন না সুবহানাল্লাহ। কয় বছর আগে বলেছেন? 1400 বছর আগে। কইছে কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। কয় সকল সম্প্রদায়, মিল্লত, জামাত যাবে। নামাজ, রোজা, দাড়ি, টুপি, ইবাদত, বন্দেগী করার পরও সব দল জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা মিল্লত, একটা জামাত, একটা দল ছাড়া। কালু, সাহাবীরা বললেন মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, যেই জামাতটা জান্নাতে যাবে সেই জামাতটার চিনব কিভাবে? সেই জামাতটার নাম কি? সেটা কোন জামাত? তো মা আনা আলাইহি ওয়া আসহাবি। কই যেই দলটা আমি নবীর আকীদা, বিশ্বাস, আমল, আমি নবীর সাহাবীদের আকীদা, বিশ্বাস, আমলের উপর থাকবে, সেই দলটাই হলো জান্নাতি। পরে করে বলুন মারহাবা। একেবারে নবীর জামানা থেকে এই পর্যন্ত সাহাবা, তাবিঈন, মাযহাবের ইমাম, 4 তরিকার ইমাম গৌসে পাক খাজা গরিবে নওয়াজ বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল ফিসানি, 360 আউলিয়া, বাবা শাহজালাল, শাহপরান, শাহ আমানত, শাহ বদর, শাহ মোহসেন আউলিয়া, হুজুর গৌসুল আজম মেজবান্ডারি হয়ে হুজুর সৈয়দ শাহ আল মেজবান্ডারি রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত সেই রাস্তার নাম, সেই জামাতের নাম, সেই পথের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। পরে করে বলুন সুবহানাল্লাহ। সেই আহলে সুন্নাত ওয়াল জামাতের এই পথটাকে বলা হয় সুন্নিয়ত। সেই পথের নাম কি? সুন্নিয়ত।
এই যে কোরআন এবং হাদিসের আলোকে সুন্নিয়ত ও তাসাউফ ও সামাজিক জীবনে গৌসুল আজম মাইজভান্ডারীর প্রভাব পরে করে বলুন সুবহানাল্লাহ। এই সুন্নিয়তের প্রাণ কেন্দ্র, সুন্নিয়ত কি জিনিস যিনি এই জমিনে এসে শিখাইছেন, সুন্নিয়তের আকীদা কি যিনি শিখাইছেন, সমাজের মানুষকে অন্ধকার থেকে আলোর পথে এনেছেন। হৃদয়গুলো অন্ধকার ছিল, এই হৃদয়গুলোর মধ্যে আলো যিনি ফুটাইছেন, সুন্নিয়তের প্রাণ, তাসাউফের প্রাণ, তরিকতের প্রাণ হুজুর গৌসুল আজম মাইজভান্ডারী। বড় করে বলুন মারহাবা। 1826 খ্রিস্টাব্দে যার শুভ আগমন, 1906 ইংরেজিতে যিনি পর্দা করেছেন, ইমামে আহলে সুন্নাত গাজিয়ে দ্বীন ও মিল্লাত ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি যেই বছর পৃথিবীতে এসেছেন, এই বছর হুজুর গৌসুল আজম পৃথিবী ছেড়ে পরপারে পর্দা করেছেন। বলুন না মারহাবা। এই দীর্ঘ প্রায় 200 বছর আগে মাইজভান্ডার দরবার শরীফে মিলাদ, কিয়াম, দুরুদ, সালাম, সুন্নিয়তের ফাতিহা, তারপরে সুন্নিয়তের আকীদা, বিশ্বাস, এগুলার প্রচার প্রতিষ্ঠা করেছেন, সমাজে সমাজে প্রচার করেছেন। বাংলাদেশের প্রান্ত থেকে প্রান্তে, সমাজ থেকে সমাজে যিনি ছড়িয়েছেন ইলমে জাহির, ইলমে বাতিনের মাধ্যমে, উনি হলেন হুজুর গৌসুল আজম মাইজভান্ডারী। কথা বলেন ঠিক কিনা? তখন শেরে বাংলা হুজুরের জন্ম হয় নাই, এই দেশের বর্তমানে সুন্নি আলেম ওলামাদের জন্ম হয় নাই। আমাদের তখন হুজুর গৌসুল আজম মাইজভান্ডারী, এই বাংলাদেশও তখন হয় নাই, বাংলাদেশের জন্ম হয় নাই। সেই ব্রিটিশ আমলে এই উপমহাদেশের বাংলা ভূখণ্ডের বিভিন্ন জায়গায় সুন্নিয়ত, তাসাউফ যিনি প্রচার প্রতিষ্ঠা করে মানুষকে আকীদার জগতে, আমলের জগতে শিক্ষা দিয়ে আলোকিত মানুষ হিসেবে গড়েছেন, উনি হলেন গৌসুল আজম মাইজভান্ডারী। ওনার কাছে সুন্নিয়তের আলো, তাসাউফ তথা তরিকতের আলো, ইলমে জাহির, ইলমে বাতিনের আলো এত প্রখর, এত শক্তিশালী ছিল, যখনই কেউ আদব মহব্বতের সাথে গৌসুল আজম মাইজভান্ডারীর বেলায়েতের নজরের সামনে গেছেন, এক নজর দিয়েছেন, আলেমকে আল্লাহর ওলি বানায় ফিরেছেন। এই দরবারের যে ফুল, বেলায়েতের ফুল ফুটেছে, সেটাও গৌসুল আজম মাইজভান্ডারীর দরবারের নজরের। কথা বলেন ঠিক কিনা? শুধু চট্টগ্রামের থানায় থানায়, অলিতে গলিতে না, বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে, বাংলাদেশ ছেড়েও বাংলাদেশের বাইরে, বার্মা, আসামে, ইন্ডিয়ায়, পাকিস্তানেও হুজুর গৌসুল আজম মাইজভান্ডারীর বেলায়েতের নজরের পয়দা, সাহেবে বেলায়েত আল্লাহর ওলিরা রয়েছে। বড় করে বলুন মারহাবা। গৌসুল আজম মাইজভান্ডারী এই সমাজের মধ্যে মানুষকে নবী প্রেমিক, ওলি প্রেমিক, সুন্নিয়তের আকীদা ধারণকারী, বাতিল পন্থীদের হাত থেকে ফিরায়ে নবীর প্রেমিক, আল্লাহওয়ালা, আহলুল্লাহ বানিয়েছেন এই বাংলার জমিনে। বড় করে বলুন মারহাবা। এজন্য লেখকেরা বিভিন্নভাবে গানের মাধ্যমে, মাইজভান্ডারী সঙ্গীতের মাধ্যমে গৌসুল আজম মাইজভান্ডারীর শান তুলে ধরেছেন। যে এত পাওয়ারফুল একজন, শুধু আল্লাহর ওলি ছিলেন না, যার সান্নিধ্যে গেলে উপযুক্ত মানুষ যদি পাইতেন, তাহলে মুহূর্তের মধ্যে তাকে আল্লাহর ওলি বানিয়ে ফেলতেন। সুবহানাল্লাহ। এত পাওয়ারফুল আল্লাহর ওলি ছিলেন আওলাদ রসুল গৌসুল আজম মাইজভান্ডারী। নজরে নজরে, দয়ার নজরে আল্লাহর ওলি, শত শত আল্লাহর ওলি যিনি পয়দা করে এই এক একটা সমাজের মধ্যে পাঠিয়েছেন। আজকে এই পটিয়া নলান্দা সমাজের মধ্যে বেলায়েতের ফুল হযরতে সৈয়দ শাহ আল মাইজভান্ডারী রহমতুল্লাহ আলাইহি ছায়াতলে এসে কতজন নবী প্রেমিক হয়েছে, ওলিয়া উলিয়া প্রেমিক হয়েছে, আহলুল্লাহ হয়েছেন, সত্যের পথ পেয়েছেন, সুন্নিয়তের আকীদা ধারণ করে ইমানের সঠিক রাস্তায় তুলিয়ে দিয়েছেন হযরতে সৈয়দ শাহ আল মাইজভান্ডারী রহমতুল্লাহ তাআলা আলাইহি। শুধু পটিয়ার সমাজে না, বোয়ালখালীর সমাজে যান,
গৌসুল আজম মেজবান্ডারি কতজনকে বানায় বোয়ালখালীর সমাজে পাঠাইছে। যাও তুমি ওই সমাজে গিয়ে ওই সমাজের মানুষগুলোকে ঈমান ইসলামের পথ দেখাও, পরম সুবহানাল্লাহ। এরকম ভাবে ফটিকছড়ি বিভিন্ন থানায় থানায় দেশের জেলায় জেলায় পাঠিয়ে গৌসুল আজম মেজবান্ডারি বেলায়েতের ক্ষমতা দিয়ে পাঠায় এই দেশের অসংখ্য মানুষকে, পথভ্রষ্ট মানুষকে বাতিলদের হাত থেকে আকীদা থেকে ফিরায় এনে সুন্নি ও তরিকত তাসাউফের পথে দীক্ষিত করে নবী প্রেমিক আল্লাহওয়ালা বান্দা বানায়েছে। বড় করে বলুন মারহাবা। মুহাব্বতে পড়ি সালাতুনিয়া। এজন্য মেজবান্ডারি কালামে আছে, বাবা এক নজর হেরে যারে, দিলের পর্দা যায় তার ছিঁড়ে। ঠিক কিনা? বাবা এক নজর হেরে যারে, দিলের পর্দা যায় তার ছিঁড়ে। এলমে লুদুন জারি করে চোখের ইশারায়, বাবা এলমে লুদুন জারি করে চোখের ইশারায়। ভান্ডারে ভান্ডারির খেলা দেখবি যদি আয় তোরা, ভান্ডারে ভান্ডারির খেলা দেখবি যদি। আজব শানে খেলে আমার বাবা মাওলানাই, আজব শানে খেলে আমার বাবা মাওলানাই। হায়রে আজব শানে খেলে আমার বাবা মাওলানাই। ভান্ডারে ভান্ডারের খেলা দেখবি যদি আয় তোরা, ভান্ডারে ভান্ডারের খেলা দেখবি যদি। উচ্চ সুরে বলি মারহাবা। এমন একটা নিয়ামত আল্লাহর দরবারের পক্ষ থেকে আমাদের মাঝে আছে। এই চট্টগ্রাম ফটিকছড়ি থানা মেজবান্ডার গ্রামের মধ্যে এই একটা গ্রাম থেকে সারা পৃথিবীতে বেলায়েতের আলো ছড়াইয়েছেন। বড় করে বলুন মারহাবা। আজকে শুধু চট্টগ্রামে নয়, বাংলাদেশের জেলায় জেলায় থানায় থানায় এমন কোন গ্রাম পাড়া নাই যেখানে একজন মেজবান্ডারি নাই। বড় করে বলুন মারহাবা। শুধু বাংলাদেশ নয়, আজকে বাংলাদেশ ছেড়ে সারা পৃথিবীতে আপনি সৌদি যান, দুবাই যান, কাতার যান, কুয়েত যান, আমেরিকা যান, সিঙ্গাপুর যান, মালয়েশিয়া যান, যেখানেই যাবেন গৌসুল আজম মেজবান্ডারির জিকির চলতেছে। পরম সুবহানাল্লাহ। আমি 98 সালে বাংলাদেশ থেকে ইরাকের প্রেসিডেন্টের স্কলারশিপে বাগদাদ ইউনিভার্সিটিতে গিয়েছিলাম। 98, 99, 2000 অনার্স তৃতীয় বর্ষে উঠেছি। 2000 সালে আমেরিকার সাথে ইরাকের সাথে যুদ্ধ লেগেছে। সে যুদ্ধ চলাকালীন সময়ে সবকিছু যখন বন্ধ হয়ে গিয়েছে, ভয়াবহ অবস্থা, তখন আমি ইরাক থেকে বাই রোডে জর্ডান এসেছি। জর্ডান থেকে বাই এয়ারে মিশর আল আজহার ইউনিভার্সিটিতে সার্টিফিকেট ট্রান্সফার করে সেখান থেকে অনার্স করেছি। 2005 সালে দেশে এসেছি। এই আরব দেশগুলো ভ্রমণ করেছি, ইরাক, কাতার, কুয়েত, জর্ডান, ইরাক, মিশর, তারপরে আপনার মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, দুবাই, ওমান, এসব দেশগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে সেমিনারে, মাহফিলে, প্রোগ্রামে বিভিন্নভাবে গিয়েছি। এই গৌসুল আজম মেজবান্ডারির দেশে দেশে খানেকা খানেকা বিভিন্ন আওলাদদের খানেকায় প্রোগ্রাম হতো। আরব, অনারব, বাঙালি, আরবিয়ান মিলে মিশে ওখানে বক্তব্য চলছে। হুজুর গৌসুল আজম মেজবান্ডারির তাজকিরা চলছে। সুবহানাল্লাহ। আল আজহার বিশ্ববিদ্যালয়ে যখন গিয়েছি 2000 সালে, সেখানের যে তারিখের কিতাব, ইতিহাসের কিতাব, সেখানে বাংলাদেশের একজনের একটা ঐতিহাসিক বক্তব্য লেখা আছে। আজহার ইউনিভার্সিটির যিনি প্রধান থাকেন শাইখুল আজহার, ওনার থাকে দেশ বিদেশের মানুষেরা আসে, দেখা সাক্ষাৎ করে, কথাবার্তা বলে। ওনার দেখা সাক্ষাতের একটা নির্দিষ্ট সময় আছে, ওই সময়ে ওনার সাথে সাক্ষাৎ করার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। আমাদের তৎকালীন বাংলাদেশে একজন ব্যারিস্টার ছিল, ব্যারিস্টার বজলুস সাত্তার, উনি ইজিপ্টে গিয়েছিল ভ্রমণের উদ্দেশ্যে। আজহার ইউনিভার্সিটিতে ভ্রমণ করে উনি ইচ্ছা করেছেন শেখুল আজহারের সাথে দেখা করবে, আজহারের প্রধানের সাথে। যেহেতু বিশ্বের মধ্যে সর্ববৃহৎ
ইউনিভার্সিটি, আল আজহার ইউনিভার্সিটি, সর্বপ্রথম ইসলামিক ইউনিভার্সিটি আজহার ইউনিভার্সিটি। এই ঐতিহ্যবাহী ইউনিভার্সিটির শেখুল আজহারের সাথে দেখা করবে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন, সাক্ষাতে রুমে ঢুকেছেন, মুসাফা করেছেন। মুসাফা করার সময় নাকি জিজ্ঞেস করেছিল আজহারের শেখ যে ইউ আর ফ্রম হোয়ার। বাংলাদেশের মানুষ আরবি বুঝবে না, ইংলিশে বলেছেন যে আপনি কোন দেশ থেকে এসেছেন। বজলুস সাত্তার সাহেব নাকি বলেছিল আই এম ফ্রম বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। তখন সাথে সাথে মিশর আল আজহার ইউনিভার্সিটি একটা কথা বলেছেন, এটা ইংলিশে বলেছেন, সেটা তারিখে ইংলিশের মধ্যে লেখা আছে। উনি বলেছেন ইউ আর লাকি, ইউ কাম ফ্রম দ্য বার্থ প্লেস অফ গৌসুল আজম হযরত আহমদুল্লাহ মাইজভান্ডারী। বড় করে বলুন মারহাবা। কই আরে বেশ বজলুস সাত্তার, তুমি তো বড় ভাগ্যবান মানুষ। কই যে কেন? কই তুমি এমন একটা দেশ থেকে এসেছো, তোমার দেশে একজন আল্লাহর ওলি আছে যার লকব হলো গৌসুল আজম, যার নাম হলো আহমদুল্লাহ মাইজভান্ডারী। সুবহানাল্লাহ। কোথায়? আরব দেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় আল আজহার বিশ্ববিদ্যালয়ে তরিকায়ে মাইজভান্ডারী আর জান্নাত উঠতেছে। পড়ুন সুবহানাল্লাহ।